দোস্ত, ভালো খবর আছে একটা। তোর জন্য মেয়ে দেখছি একটা, অনেক ভদ্র, অনেক সুশীল, অনেক নম্র, অনেক আস্তে কথা বলে, খুবই মহীয়সী নারী। আর্মিদেরও পর্যন্ত ছাড়ে না, আর্মিরাও পর্যন্ত ওর সামনে চুপ হয়ে যায়। ওর মতো নম্র, ভদ্র, কখনো গাঞ্জা টানে নাই, কখনো মদ খায় নাই, এত ভালো মেয়ে পাওয়া খুবই কঠিন আজকালের দুনিয়া। বাট মেয়েটা খুবই ভালো, অন্য লেভেলের ভালো, অনেক ভালো। ঠিক আছে, এই মেয়েটার সাথে আমি চাই তুই বিয়ে কর। তোর বিয়ের জন্য মেয়ে তো এমনি সহজে পাওয়া যায় না, বাট আমার মনে হয় এই মেয়েটা তোরে পছন্দ করবে। কারণ তুইও ক্যাপ্টেন আশিকের মতো খুবই ভদ্র ছেলে, নরম ছেলে, নরম ধরম, বোকা চৌধুরী ছেলে একটা। সো ও তোরে খুবই পছন্দ করবে, বুঝতে পারছিস? কারণ তুই একটা বোকা চোদা, এটা তো ও বোঝা যাবে। তোর সাথেও সারাদিন নম্র, ভদ্র, গরম, নরম, আস্তে আস্তে কথা বলবে, মহীয়সী নারীর মতন খুবই ভদ্র আচরণ করবে, অনেক ভালো মেয়ে ও। সত্যি, এত ভালো মেয়ে, এত ভদ্র মেয়ে, অনেক ভদ্র তো তাহলে। খুবই ভালো মেয়ে, এত নম্র, অনেক নম্র না, ভদ্র। আচ্ছা, ঠিক আছে তাহলে তুই কথা চালা। আমি ওরা যদি আমার পছন্দ হয় আর ও যদি আমার পছন্দ করে তাহলে বিয়ে করে ফেলাবো। আমার তো ভালোই, আমার তো কোনো সমস্যা নেই, আমি রাজি। তুই একটু কথা বল, তাহলে আমি ওর বিয়ে করে ফেলাইবো, মজা হবে। আমি ওর মতোই তো। এত নম্র ভদ্র মেয়েটা কে? এত ভদ্র মেয়ে তো আমি খুঁজছি অনেক বছর ধরে। ভদ্র মানে অন্য লেভেলের ভদ্র, আর্মি পুলিশ সবাইরে চুদতে পারে, মানে অন্য লেভেলের ভদ্রতা, নম্রতার মূর্ত প্রতীক, উড়ন্ত উদাহরণ, দুরন্ত সূচনা। ওর মতো মেয়ে হয় না যে এত উড়ান্ত, দুরন্ত, দুর্দান্ত, অন্য লেভেলের, মানে লেভেলই নাই, মানে এত উচ্চ লেভেলের, উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন মেয়ে। ঠিক আছে, ওর মতো মেয়ে হয় না, এত ভালো, এত ভদ্র, এত সুশীল। শাড়িতে লাগে নারী সুন্দরী, মানে শাড়িতে লাগে সুন্দরী নারী, মানে ও সুন্দরীও না বা নারী, এটা তো সন্দেহ আছে। বাট তোর জন্য পারফেক্ট, মেড ফর ইচ আদার লাগবে, বুঝছিস? ও সারাদিন তোর উপর চিল্লাবে আর তুই চুপচাপ এমনি করবি। তাইলে দেখবি তোদের সংসার টিকবে সারা জীবন, জন্ম জন্মের সম্পর্ক হবে তোদের এটা। মেড ফর ইচ আদার, কাপল গোলস, ঠিক আছে? তোরা হবি একে অপরের জন্য। ওরেই তোর জন্য ঠিক করব। কে সেই মেয়ে? আমি তো তাকেই চাই, সারা জীবন ওর কথা শুনতে রাজি, সারা জীবন ওকে ভালোবাসতে রাজি, সারা জীবন আমি ওর চিল্লানি শুনতে রাজি। ও যা বলবে তাই শুনতে রাজি, তাই করতে রাজি। ওর প্রত্যেকটা কথা আমি শুনতে রাজি, প্রত্যেকটা কথা মতো কাজ আমি করতে রাজি। সারা জীবন আমি চুপ থাকবো, তারপরে আমার মেডেল দিস, সমস্যা নেই, কিন্তু ওরেই আমি ভালোবাসবো। ওরে ছাড়া আমার অন্য কারো হবে না। ওরে আমি প্রথম চিল্লানি শুই নাই, ওর প্রেমে মগ্ন। প্লিজ তাড়াতাড়ি ওর সাথে আমার বিয়েটা ফিক্স করা। ওকে ভালো লাগছে, মারাত্মক লাগবে, মারাত্মক। দেখে বোঝা যাবে যে মেড ফর ইচ আদার। তোর উপরে ওর জন্য কেউ পারফেক্ট হইতে পারে না, ঠিক আছে? কারণ ও হয়েছে একটা বারুদ, সারাদিন চিল্লাইবো তোর উপর, আর তুই একটা বোকা চোদা মাদার চোদ। তোর কথাও সারাদিন দেখবি তুই ওর জন্য তৈরি। তোর শরীরের প্রত্যেকটা লোম, রক্ত ওর জন্য তৈরি, বুঝছস? ও তোর জন্য পারফেক্ট। এই দুনিয়ার অন্য কেউ পারফেক্ট না তোর জন্য, ও পারফেক্ট, বুঝছস? তাহলে বিয়ের প্রস্তাবটা দিয়েই দেই। এর উপরে কিছু হবে না, কারণ ওর থেকে ভালো মেয়ে তুই এই দুনিয়ায় পাবি না, ঠিক আছে? ও বেস্ট, তোর জন্য বেস্ট। বন্ধু, তাহলে প্রস্তাবটা দিয়েই দাও। আমি রাজি, ওর সাথে বিয়ে করতে আমি মনে প্রাণে ধনে সবভাবে রাজি। আমি সারা জীবন ওর চিল্লানি শুনতেও রাজি, খালি বিয়েটা দিয়ে দাও। কিন্তু বড় কথা হলো, ওই মেয়েটা তো একটু ভয়ানক, একটু ভয়ঙ্কর। ওরে দেখলে তো ভয় লাগে, ওরে দেখলে তো জীবনে দাঁড়াবে না। তাইলে ও যে লেভেলের ভয়াবহ, যে লেভেলের ভয়ঙ্কর, ওরে বিয়ে করতে তেমনি একটু ভয় লাগে। কিন্তু আমি রাজি, আমি পুরাপুরি রাজি, ওর সাথে আমি বিয়ে করতে প্রস্তুত। তাহলে বন্ধু দিয়ে দাও ওর সাথে আমার বিয়েটা, কারণ আমি তো কাউকে পাচ্ছি না। ওর সাথেই বিয়েটা করে ফেলি। আর ও
ওর চিল্লানিতে একটা মাধুর্য আছে, ওর গালিতে একটা মাধুর্যতা আছে, বুঝতে পেরেছো? ওর জন্যই তো দেশটা স্বাধীন হয়েছে। আসলে মিথ্যা কথা, বাট ওর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দিয়ে দাও বন্ধু ওর সাথে বিয়েটা, কথা শুরু করো, প্রস্তাবটা দিয়েই দাও, তাহলে আমিও রাজি হয়ে যাই। ওকে প্রস্তাব দেওয়া যায়, এখন দেখি তোর মতো বোকাচোদারে ও অ্যাকসেপ্ট করে কি না। প্রস্তাব দিয়া দেখি এখন ওরে, বাট মনে হয় না তোর অ্যাকসেপ্ট করবো, তুই যে লেভেলের হোদাই। তাও একটা ট্রাই মেরা দেখি। আর যদি তোর কথা, তোর চেহারা দেখার পর, তোর দেখার পরে গুলি টুলি করে মেরা লয়, তাহলে আমার কোনো দোষ নাই। মাইয়া কিন্তু একটা বারুদ। তাও প্রস্তাবটা দেই।